মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত। আজ মুনিয়ার হেসেলে আছে ম্যাঙ্গো বেকড সন্দেশ। একদম নতুন, একদম অন্য ধরনের খেতে হবে। পুরোটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি দু রকম করে করেছি, একটা ওভেন ছাড়া আর একটা করেছি এয়ার ফ্রায়ারে। এটা আমি একটা শর্টসে দেখিয়ে দেবো। এটা 1 লিটার দুধের ক্ষীর রান্না করতে করতে এক পাশে বসিয়ে দিয়েছিলাম। নিজের ইচ্ছা মতন ওটা ঘন হয়েছে, খুব বেশি যে নাড়াচাড়া করেছি তা নয়। এভাবে না করলেও তোমরা খোয়া ক্ষীর দিয়ে করতে পারো, মিল্ক মেড দিয়েও করতে পারো। ক্ষীরটা একটু বেশি ঘন হয়ে গেছিলো, তাই একটু পাতলা দুধ দিয়ে নরম করে নিলাম। তাছাড়া চিনিও দেওয়া ছিল না, মিষ্টি দিয়ে নিলাম। আমি দিলাম মিছরি। রিফাইন্ড সুগার থেকে আমি একদম বিরত থাকি। আমি মোটামুটি এই সব ধরনের মিষ্টি বাতাসা বা মিছরি দিয়ে করে থাকি, অনেকটা কম ক্ষতিকারক। একটা গোটা আম এরমভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট তৈরি। এটা 1 লিটার দুধের ছানা আমি বাড়িতে কাটিয়েছি এবং ছানাটা আমি লেবু দিইনি, ভিনিগার দিয়ে কেটেছি। আর এটা সেই মালাইটা যেটা প্রথমে তৈরি করছিলাম, এই রকম ঘনত্ব হলেই হবে। ছানাটা খুব বেশি কিন্তু মিহি করব না, হাত দিয়ে চটকাবো না, এইভাবে হাতা দিয়ে যতটুকু নরম করা যায়, মুখে একটু দানা দানা ছানা পড়বে, সেটাই বেশি ভালো লাগে। আমার ছানাটা একটু বেশি জল থেকে গেছিলো, এতটা জল তোমরা রেখো না, আরও একটুখানি কিন্তু জল ফেলে দিতেই পারো। এটাতেও দিলাম মিছরি দিয়ে এবার জলটাকে শুকিয়ে ফেলতে হবে। খুব বেশি ঘন করতে হবে না, কিন্তু মোটামুটি এই জলটা থাকলে চলবে না। মিছরিটা গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি পুরো পাল্পটা। ম্যাঙ্গো পাল্পটা দিয়েও সমানে নাড়তে হবে। এটা খানিকটা ওই তালের ক্ষীর করার মতন একটু ফাটে, সুতরাং একটু সাবধানে থেকো। দিয়ে দিলাম 2 চামচ মিল্ক পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, বাড়িতে থাকলে দিও, না থাকলেও কোনো অসুবিধা নেই, এমনিই খেতে খুব ভালো হবে। মিল্ক পাউডার দিলে তো কথাই নেই। এইরকম ঘনত্ব হলেই কিন্তু হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো সন্দেশ। এরম মোল্ড বা কাগজ বাড়িতে যদি না থাকে, চিন্তার কোনো কারণ নেই। চায়ের যে ছোট কাগজের কাপগুলো পাওয়া যায়, সেটাতেও করতে পারো, বা ছোট স্টিলের বাটিতেও করতে পারো। সব কটাতে এক পরিমাণ দিয়ে দিচ্ছি এবং তার উপরে 1 চামচ 1.5 চামচ করে এই মালাইটাও দিয়ে দিচ্ছি। শুধু মালাই আর ছানার ঘনত্বটা মাথায় রেখো। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি নুন। নুনটা অনেক কাজ করি, তাই এটা এরকম কালো রং হয়ে গেছে। তার উপর দিয়ে দিলাম প্লেটের উপরে একটা একটা করে মোল্ড সাজিয়ে দেব। তুমি তোমার মতন সাজিয়ে দিও। আঁচ থাকবে একদম হাই, ঢাকা দিয়ে দাও। মিনিট 10-15 পরেই এসে খুলে দেখো এরকম ফুটতে শুরু করেছে। আবার ঢাকা দিয়ে দাও, আঁচ করে দাও একদম লো। মিনিট 25 পরেই ফিরে এসে দেখো তোমার ডেজার্ট তৈরি। দিলাম, সমস্ত টিপসগুলো মেনে করো, কোনো অসুবিধা হবে না। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করো, আমি উত্তর দিয়ে দেব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করে নিও বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব তো অবশ্যই করে নিও। এইভাবে পাশে থাকো বন্ধুরা, ভালো খাও, ভালো থাকো।